আরে কি হয়েছে, এত চিৎকার করছিস কেন? মিলি পালিয়ে গেছে অর্জুন দা। কি? আর বলো না, 2 মিনিটের জন্য ওই ঘর থেকে ওষুধ আনতে গেছিলাম, ব্যাস দরজা খোলা পেয়ে ভেগে গেছে। তোরা একটু খেয়াল রাখতে পারিস না? আমাকে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি তো মানা করেছিলে হাত পা বাঁধতে। আরো খাওয়া মিষ্টি, আরো বাড়াও এনার্জি, ব্যাস বাকি পুরো হয়ে গেছে। এটা কোথায়, কোন জায়গা এটা? আমি তো কিছুই চিনতে পারছি না, কিছু বুঝতে পারছি না আমি। ঠাকুর, কোন দিকে যাব আমি এবারে? না না, আমাকে যেভাবেই হোক রাহুলের কাছে যেতে হবে। হে ভগবান, প্লিজ পৌঁছে দাও আমাকে আমার ভালোবাসা, আমার মনের মানুষের কাছে। ওনারা দিভাইকে ডাকছেন, আমি দেখে আসছি। দাদা, কি দরকার আমায় বলুন না, পাপড়ি আমারই মেয়ে। পাপড়ি ভাদুরীকে ডেকে দিন, ওনার সাথে আমাদের কথা আছে। ওনারা তোকে খুঁজছে, একবার চল না। আমাকে খুঁজছে? হ্যাঁ। আপনারা আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আপনি তো সেদিন আমাদের দোকানে এসেছিলেন। আমি কই না তো। আমি আপনাদের দোকানে কেন যেতে যাব? আমি তো আপনাদের চিনি না। আরে আপনি তো সেদিন বললেন আপনি সিরিয়ালে অভিনয় করেন না কেন, আপনাকে খুব সুন্দর মানাবে, আর এর মধ্যে আপনি ভুলে গেলেন। না না, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আপনি যে পাপড়ি ভাদুরীকে খুঁজছেন সেটা আমি নই। আমি আপনাকে কেন বলতে যাব এসব? না না, তা বললে তো হবে না। আমাদের দোকানের সিসিটিভি ফুটেজে আপনার ছবি আছে। বলছি, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলবেন প্লিজ? বলছি যে আপনাদের রিটার্ন পলিসিটা কি আছে? না মানে যদি কোনো সাইজে সমস্যা হয় বা অন্য কিছু। আপনি তো ট্রায়াল দিয়ে নিয়েছেন ম্যাম, আশা করি আপনার সাইজে কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি আমি সেদিন ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য প্রপারলি এটা পরে দেখা হয়নি। পরে গিয়ে যখন দেখছি প্রপারলি ফিট করছে না। আমার এই যে ট্যাগটাও রয়েছে, আমি এটা বার করিনি। আর বিলটাও আছে। আচ্ছা দাদা, জামাটার কত দাম? 38,000 টাকা দাম। এই যে বিল দেখুন। বিলে তো স্পষ্ট আমাদের বাড়ির ঠিকানাই দেওয়া আছে, আর তারিখও দেওয়া রয়েছে। তার মানে টাকাটা যেদিন চুরি হয়েছিল সেদিনই জামাটা কেনা হয়েছে, আর যেদিন ফেরত পাওয়া গেছে সেদিনই রিটার্ন করা হয়েছে। মানেটা কি? পাপড়ি নিজের বাড়ি থেকে টাকা চুরি করলো? পাপড়ি, আমার কিন্তু মনে হচ্ছে না যে ওনারা মিথ্যে বলছেন। আরে বাবা, তুমি একটা বাইরের লোকের কথা বিশ্বাস করবে? আমার কথা বিশ্বাস করবে না? নিজের মেয়ের কথা তুমি বিশ্বাস করবে না? ও ঠাম্মি, দেখো না, মা আমাকে বিশ্বাসই করছে না। কে এসেছে, কি সব বলে যাচ্ছে? কি হয়েছে? আচ্ছা, তোরা কি ওর কথাটা একটু শুনবি কিশোর? আর কি শুনবো মা? ওনারা বিল দেখাচ্ছেন, পাপড়িকে আইডেন্টিফাই করছেন, এরপর আর কি শোনার আছে? আমরা তো সেটাই বলছি, চাইলে কিন্তু আমরা ছবি দেখাতে পারি। আমরা অত ঝামেলায় যেতে চাইছি না, আমাদের টাকা মিটিয়ে দিন,
আমরা চলে যাবো। আমরা এই দাগ হওয়া জামা কখনোই ফেরত নেব না। তোমরা আমার কথা কেউ কেন বিশ্বাস করছো না? আমি সত্যি কিছু করিনি মা, আমি সত্যি। মিলি অসুস্থ হয়ে পড়ে আছে, এই সময় আমি কি করে ভালো থাকি বলুন তো? না না, লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু মিলির সামনে এসবের কি মূল্য আছে? সিরিয়াসলি আপনাকে যে কি বলে থ্যাঙ্কস জানাবো মিস্টার ঝুনঝুনওয়ালা। আপনি এই শুটের কাজটা দিয়ে আমার খুব বড় উপকার করেছেন। হ্যাঁ, দেখুন, আমি যখন কথা দিয়েছি কথার খেলাপ করব না, তাই তো বললাম শুটটা কোনোভাবে ক্যান্সেল হবে না। এখন রাখি। ওকে, বাই বাই। মিলির অসুস্থতার সিম্প্যাথিটাকে বেশ কাজে লাগাতে পারছি। এখন এটাকেই কাজে লাগিয়ে আমাকে বেশ কিছু কাজ তুলে নিতে হবে। হ্যাঁ, বিয়েটা ভেঙে গিয়ে আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এভাবেই তুলে নিতে হবে আমায়। রাহুল, মম, তুমি এখানে কেন নিয়ে এলে? আমি তো টেবিলেই যাচ্ছিলাম। মাথা খারাপ হয়ে গেছে রাহুল তোমার। তুমি যদি এখন টেবিলে গিয়ে খাও না রাহুল, তাহলে মিলির বম্মা সারা বাড়ি একেবারে মাথায় তুলে ফেলবে। হ্যাঁ, সেটা অবশ্য ভুল বলনি। মিলির শোকে বাড়িতে যা খাওয়া দাওয়া হচ্ছে, ঠিকমতো খেতেও পারছি না। তাও তো বিরিয়ানিটা খাই। হ্যাঁ, সেই জন্যই তো আমি স্পেশাল বিরিয়ানি আলাদা করে অর্ডার করলাম তোর জন্য। ও মম, থ্যাংক ইউ সো মাচ। ও মম, আমার লাস্ট ডেটের টাকাটা ঢুকে গেছে, আর বেশ কিছু ইনভেস্টমেন্টও ঢুকেছে। ভেরি গুড বেটা। মিলি নেই বলে তোমার ফ্লো অফ ইনকামটা বন্ধ হয়ে যাক, সেটা কিন্তু আমি চাই না। তোমার ইনকামের ফ্লোটা যেন একই থাকে রাহুল, আমি শুধু সেটাই চাই। ডোন্ট ওয়ারি মম, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই থাকবে। আচ্ছা রাহুল, একটা কথা বলো তো, কাল যদি মিলি আবার
হঠাৎ করে ফিরে আসে, তাহলেও কি তুমি আমার এই ধুমধাম করে এই বিয়েটা করবে? দেখি হাতটা দেখি। আপনি ভাবলেন কি করেছে আপনার হাত ধরে আমি উঠবো? হাত ধরে ওঠাবো তো বলিনি। তিতলি বললো আপনার হাতটা অনেকটা কেটে গেছে, তাই দেখতে চাইছিলাম। দেখি। একটা ডিটেনেস নিয়ে নেবেন। এবার চলুন। আমি আপনার সাথে কোথাও যাবো না, কোথাও না। আরে পালিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে যাবেন তো? আমি ছেড়ে দিচ্ছি, গাড়িতে গিয়ে বসুন। আমি রাহুলের কাছে যাব। গাড়িতে উঠুন, আমি আপনাকে রাহুলের কাছে ড্রপ করে দিচ্ছি। এখন চলুন, বসুন। আপনি আপনি আমায় রাহুলের কাছে নিয়ে যাবেন? বলছি তো পৌঁছে দিচ্ছি। আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আপনি আবার গাড়িতে তুলে নিয়ে আমাকে আটকে রাখবেন। না, আপনাকে আপনার রাহুলের কাছে এবার দিয়ে আসবো। আপনার ভালো করার চেষ্টা করে আমার ভুল হয়েছে। জোর করে কোনোদিনও কারোর ভালো করা যায় না। আমার ভালো না আপনাকে করতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। এখানকার রাস্তা চিনতে পারবেন আপনি? কেন পারবো না, আমি নিজেই চলে যাব। এই রে, এবার আমি কোন দিকে যাব? খুটখুটে অন্ধকার তো, যদি হারিয়ে যাই কি করি এবার আমি? কি হলো, কনফিউজড হয়ে গেলেন তো? বলছিলাম না চিনতে পারবেন না। এবার চলুন, আমার সাথে চলুন, বসুন। কি হলো, চলুন। আপনাকে মিথ্যে বলার আমার কোনো উদ্দেশ্য নেই। ধরে নিয়ে যাওয়ার হলে আগের বারের মতনই নিয়ে যেতাম। আর রাহুলের কাছে যেতে হলে আপনাকে কারুর না কারুর হেল্প তো নিতেই হবে। আমি ছাড়া এখানে তেমন কাউকে তো দেখছি না। আমি অন্তত আপনার চেনা শত্রু। কতটা কি করতে পারি আপনি ভালো করেই জানেন। তাছাড়া অচেনা কাউকে কি ভরসা করা ঠিক হবে? আমাকে ভরসা করলে আপনার অন্তত আর হারাবার কিছু নেই। ফলে এত না ভেবে চলুন, গাড়িতে উঠুন, চলুন। কি হলো, চলুন।
আমাকে মারলে মা। গিয়ে দেখ। ভাই, আই দি ভাই। আরে বাবা, তোর একার ঘর নাকি? আমি রাতে কোথায় শোবো বলতো? দি ভাই। পিউ, পিউ আজ থেকে একদম ওর সঙ্গে তুই শুবি না, আমি বলে দিচ্ছি। ওর সঙ্গে মিশলে তুই একটা চোর তৈরি হবি। না, শুবি না তুই ওর সাথে আজ থেকে। এইসব কথা কেন বলছো? আরে মেয়েটা ছোট্ট একটা ভুল করেছে তাই বলে। ছোট্ট একটা ভুল? এটা ছোট্ট একটা ভুল? চুরি করেছে ও, ওর বাবার টাকা চুরি করে জামা কিনেছে। ওই টাকা আমার 3 মাসের সংসার খরচ হয়ে যেত। 38,000 টাকা কম কথা নয়। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মেজে খোকা, তোরা সবাই মিলে এরকম করে বলিস না। তোরা তো আগেই দেখছো কি চোর বানিয়ে ফেললি। ওর কথাটা আমাদের শুনতে হবে তো নাকি? কিছুতেই দরজা খুলছে না। আমি কতবার দরজা ধাক্কা দিলাম আর সাড়াও দিচ্ছে না। হ্যাঁ, দরজা বন্ধ করে রেখেছে আর সাড়া দিচ্ছে না। কি জানি আজকালকার মেয়ে তুমি এরকম সবার সামনে চড় মেরে দিলে, মাথা গরম করে যদি কোনো অঘটন ঘটিয়ে বসে। বলছি আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? অনেকক্ষণ হয়ে গেল তো। আসলে বয়াও তো চিন্তা করছে আমার জন্য। নিশ্চয়ই বেচারি কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে আমার জন্য। শুনুন না, বলছি আর কতক্ষণ লাগবে বলুন না। আমি না তাহলে আবার রাহুলের সাথে দেখা করি। বয়া রাহুলের কাছে যাওয়ার জন্য এত ছটফটানি? আপনার বাবাও তো আপনাকে হন্যে হয়ে খুঁজছেন, আর আপনার বাবার কাছে না গিয়ে আপনি রাহুলের কাছে যাবেন? আমি রাহুলের কাছেই যাব। কিন্তু কেন? আপনার বাবা তো রাহুলের থেকে আপনার বেশি আপন। তাহলে রাহুলের কাছে কেন যাবেন আপনার বাবার কাছে না গিয়ে? কারণ বাবা আমাকে নিয়ে চিন্তা করলেও একবার আমাকে পেয়ে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে। মানে? আমি তো মাকে পাইনি কখনো। বাবাই আমার কাছে মা বাবা সব হওয়ার কথা। কিন্তু মা চলে যাওয়ার পর থেকে বাবা শুধু আমার প্রতি শুকনো ডিউটি করে গেছে। সারাক্ষণ ব্যস্ত থাকতো, সারাক্ষণ শুধু কাজ, কাজের কথা ভাবতো, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতো। আমার জন্য বাবার কখনো সময় হয়নি। সেটা তো আপনার কথা ভেবে, আপনার লাক্সারির জন্য, যাতে আপনি ভালো থাকেন। টাকা দিলেই সব হয়ে যায় বুঝি? কাউকে ভালো রাখতে গেলে টাকার পাশাপাশি তাকে ভালোবাসা দিতে হয়, কেয়ার করতে হয়, তার জন্য একটু সময় দিতে হয়। বাবা এগুলো কখনো বোঝেইনি। আপনি জানেন, নান্নি মুখের দিন পর্যন্ত বাবা সারাক্ষণ ফোনে কথা বলে গেছে। আমার খুব কষ্ট হচ্ছিল ওদিনকে, খুব। কিন্তু তাও বাবাকে কিছু বলতে পারিনি আমি। বুঝতে পারছিলাম যে বাবা তো আমার সিকিউরিটির কথা ভেবেই ফোনে কথা বলছে, তাই আর কিছু বলিনি। তাহলে আপনারা তো অভিযোগ কেন? আপনার বাবা তো আপনার কথাই ভাবছিলেন। একমাত্র মেয়ের বিয়ে, বাবার এতটুকু কান্না পেল না? একটু কষ্ট হলো না আমার জন্য বলুন তো? একবার ঘুরেও দেখছে না মেয়ের দিকে, একটু আদর করছে না, একবার মুখ ফুটে বলছেও না যে আমায় মিস করবে। শুধু কর্তব্য পালন করছে তো করছে, করেই যাচ্ছে। আমি তো তেমন কিছু কোনোদিন চাইনি, খুব বেশি আবদারও করিনি। এমনকি জন্মদিনে কখনো দামি পুতুলও চাইনি। শুধু চেয়েছি যে ওই স্পেশাল দিনটায় বাবা সারা সন্ধ্যে আমার সাথে থাকুক, বাবা আর আমি একসাথে হাত ধরে কেক কাটি। কিন্তু সেই ইচ্ছে আমার কোনোদিন পূরণ হয়নি, কারণ বাবা ব্যস্ত, সারাক্ষণ ব্যস্ত বাবা। আমার জন্মদিনের দিনও বাবার আমার জন্য একটুও সময় নেই।
চিরকাল বয়া আমাকে বুঝিয়ে বাজিয়ে মিথ্যে সান্ত্বনা দিয়ে আমাকে দিয়ে কেক কাটিয়ে দিত। কিন্তু আমার তো বাবার জন্য কষ্ট হতো, একে একে সবাই চলে যেত, আমিও বাবার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়তাম। তারপর বাবা যখন আসতো তখন অলরেডি আমার জন্মদিন শেষ। বাবা এসে একবার তার মেয়েকে হ্যাপি বার্থডে পর্যন্ত উইশ করতো না। সেখানে রাহুল গোটা পৃথিবীর সামনে চিৎকার করে বলেছে যে আমাকে ভালোবাসে। আমার প্রত্যেকটা স্পেশাল দিন মনে রেখে আমাকে সারপ্রাইজ দিয়েছে। ইনফ্যাক্ট আমাদের দেখা হওয়ার 1 মান্থ অ্যানিভার্সারি, প্রপোজ করার 1 মান্থ অ্যানিভার্সারি কিচ্ছু বলেনি। ইচ অ্যান্ড এভরি ডেট মনে রেখে আমাকে সারপ্রাইজ দিয়েছে, সব অকেশনে। শুধু অকেশন কেন, অকেশন ছাড়াও তো প্রচুর সারপ্রাইজ দিয়েছে আমাকে। সারাক্ষণ আমার সাথে থেকেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে স্পেশাল ফিল করিয়েছে। রোজ রাতে আমি শুতে যাওয়ার আগে আমাকে আই লাভ ইউ বলে তারপর রাহুল শুতে যায়। রাহুল আমাকে কতটা ভালোবাসে, কেন আমি ওর কাছে যাচ্ছি, বাবার কাছে না। আর নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দিতে হবে না। তার মানে আপনার ধারণা মুখে ভালোবাসি বললেই সেই আসলে ভালোবাসে, তাই তো? কারোর চোখে জল থাকলেই তবেই তার কষ্ট হচ্ছে, আর যে চোখের জল লুকিয়ে রাখে তার কষ্ট হয় না। যারা মুখ ফুটে বলতে পারে না ভালোবাসি, তারা ভালোবাসে না। যারা লোক দেখিয়ে সব ইমোশন প্রকাশ করে না, তারা মানুষ নয়। তাদের কোনো সেন্টিমেন্ট নেই, তারা কাউকে তোয়াক্কা করে না, তারা সব ভাব, তাই তো?